নমস্কার বন্ধুরা, বাংলার বাড়ির আবাস যোজনার একটা বড় আপডেট নিয়ে আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে। তো আজকে বাংলা বাড়ির আবাস যোজনার একটা বড় আপডেট আপনাদেরকে আমি দিতে চলেছি এবং সেই আপডেটটা হচ্ছে যে 26শে ডিসেম্বরের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 12 লক্ষ উপভোক্তার মধ্যে 8 লক্ষ উপভোক্তাকে বাড়ি দেওয়া হবে। তার মধ্যে 8 লক্ষ উপভোক্তাকে অলরেডি তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে 60,000 টাকা করে এবং 26 তারিখ হচ্ছে লাস্ট ডেট। 26 তারিখের মধ্যে 8 লক্ষ বাড়ি কিন্তু উপভোক্তা যারা আছে তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট 60,000 টাকা করে কিন্তু প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে। এই নিয়েই যে বড় আপডেটটা, সেই আপডেটটাই আমি আপনাদেরকে দিতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আপনাদেরকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি করে এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিন। তো চলুন আমরা দেখে নিই যে বাংলার বাড়ির বা বাংলা আবাস যোজনার বড় আপডেটটা কি আছে। অলরেডি প্রথম কিস্তির টাকা সবার ব্যাংকে, উপভোক্তাদের ব্যাংকে ঢোকা শুরু হয়ে গেছে। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনার ব্যাংকে কবে ঢুকবে এবং কাদের টাকা ঢুকবে না, আজকে কাদের টাকা কোন ব্লকের টাকা ঢুকতে চলেছে, সেই সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো আপনাদের সামনে। তো চলুন আমরা একটা নিউজের মাধ্যমে দেখে নিই যেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আবাস যোজনা নিয়ে, তার যে আপডেটগুলো সেগুলো আমরা দেখে নিই। বাংলার বাড়ির প্রকল্পের অধীনে 12 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি হিসেবে 60,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কাজ শুরু হয়ে গেছে অলরেডি, যেটা আমি বললাম প্রথমে। তো অলরেডি 12 লক্ষ উপভোক্তাকে বাড়ি দেওয়া হবে, এটা মুখ্যমন্ত্রী আমাদের একটা বৈঠকের মাধ্যমে জানিয়েছিলেন এবং তার মধ্যে 8 লক্ষ উপভোক্তাকে অলরেডি তাদের প্রথম কিস্তির যে টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ডাইরেক্ট পাঠানো হচ্ছে। 17 ডিসেম্বর নবান্ন সভাঘরে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান এই প্রকল্পের অধীনে রাজ্যের মোট 28 লক্ষ উপভোক্তাকে ধাপে ধাপে আর্থিক সহায়তা প্রদান করা হবে। তাহলে 28 লক্ষ টোটাল উপভোক্তাকে দেওয়া হবে 17 ডিসেম্বর, এটা জানিয়েছিলেন নবান্নতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম ধাপে 12 লক্ষ উপভোক্তাকে 60,000 টাকা করে প্রদান করা হচ্ছে। আগামী বছর মে জুন মাসের মধ্যে আরো 8 লক্ষ উপভোক্তা এবং 2026 সালের জানুয়ারি মাসের মধ্যে বাকি 8 লক্ষ উপভোক্তাকে এই সুবিধা দেওয়া হবে বা এই সুবিধা আপনারা পাবেন। তো টোটাল 28 লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে আর্থিক সহায়তা বা বাড়ি দেওয়া হবে। তার মধ্যে প্রথম যে 8 লক্ষ সেগুলোকে দেওয়া হবে মে জুন মাসে, বা যাদের এখন থেকে টাকা ঢুকতে শুরু করে দিয়েছে ব্যাংকেতে প্রথম কিস্তির টাকা 60,000 টাকা করে, এবং বাকি 8 লক্ষ কিন্তু পরে দেওয়া হবে এই সুবিধা। এই প্রকল্পে সরকারের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে 14,773 কোটি টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই অর্থ রাজ্যের সাধারণ মানুষের জীবনমান উন্নত করতে ব্যবহৃত হবে। প্রকল্পের প্রথম কিস্তি ইতিমধ্যে অনেক উপভোক্তার অ্যাকাউন্টে জমা পড়েছে। অলরেডি অনেক অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তির টাকা ঢুকে গেছে। যদি আপনি এখনো টাকা না পেয়ে থাকেন তবে চিন্তার কারণ নেই। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই বাকি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু জমা পড়বে, তবে লাস্ট ডেট 26শে ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত করা হয়েছে। তো যেটা আমি প্রথমে বললাম যে এই আগামী 3-4 দিনের মধ্যে কিন্তু যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে বা যাদের এখনো ঢুকতে বাকি আছে তাদের সমস্ত কিন্তু টাকা ঢোকা কমপ্লিট হয়ে যাবে। আর লাস্ট ডেট কিন্তু 26শে ডিসেম্বর পর্যন্ত আছে। 26শে ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেট আছে, তার মধ্যে সবারই ঢুকে যাবে। কিন্তু যদি না ঢুকে তাও আমরা দেখলাম যে মে জুন মাস করে পর্যন্ত 8 লক্ষ উপভোক্তাকে বাড়ি দেওয়ার কাজ কিন্তু কমপ্লিট হবে বা তাদের যে প্রথম কিস্তির 60,000 টাকা সেটা কিন্তু ঢোকানো হবে। ইতিমধ্যেই 21টি জেলার প্রতিনিধি এবং উপভোক্তাদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীকী চেক বিতরণ করেছেন। চেক দিয়ে দেওয়া হয়েছে 60,000 টাকা করে, যে চেক প্রথম কিস্তি। বহু উপভোক্তা ইতিমধ্যে তাদের প্রথম কিস্তি পেয়ে গেছেন। তাহলে এমন উপভোক্তা আছেন যারা কিন্তু অলরেডি তাদের প্রথম কিস্তির যে 60,000 টাকা অলরেডি পেয়ে গেছে। এবার যদি আপনার অ্যাকাউন্টে যদি টাকা যদি না ঢুকে তাহলে আপনি কি করবেন বা কাদের কাদের ঢুকেছে সেই হিসাবে একটা আমি প্রমাণ হিসেবে আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাচ্ছি যে টাকা ঢুকতে শুরু করেছে কিনা। তো ইতিমধ্যে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকে গিয়েছে তার প্রমাণ। ঠিক আছে, এখানে আমরা একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যে অনেকেরই কিন্তু 60,000 টাকা করে প্রথম কিস্তির টাকা, এরকম অনেক উপভোক্তা আছে যাদের অ্যাকাউন্টে 60,000 টাকা করে কিন্তু ঢুকে গেছে। তো এখানে একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এটা যে এখানে 60,000 টাকা দেখতে পাচ্ছেন, এটা ঠিক আছে। এই যে 60,000 টাকা এখানে দেখতে পাচ্ছেন, একটা এসবিআই ব্যাংক দেওয়া আছে। এসবিআই ব্যাংকে দেখতে পাচ্ছেন এখানে ক্রেডিট হয়েছে, ঠিক আছে, এখানে আছে। এইদিকে একটা দেখতে পাচ্ছেন মেসেজ হিসাবে ব্যাংকে 60,000 টাকা ঢুকেছে। আরো একটা মেসেজ দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল ব্যালেন্স, দেখতে পাচ্ছেন এখানে 60,000 টাকা আছে, ঠিক আছে, ক্রেডিট হয়েছে। তো এইগুলো দেখুন, এগুলো হচ্ছে কি সব প্রমাণ যে কাদের কাদের সব
আহ, বাংলা বাড়ির আবাস যোজনা 60,000 টাকা করে প্রথম কিস্তি টাকা ঢুকেছে। তো এরকম কয়েকটা আপনাদেরকে প্রমাণ আমি দেখালাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেরই কিন্তু ঢুকেছে। তো এরকম অনেকেই আছে যাদের কিন্তু টাকা অলরেডি ঢুকছে, এবং যাদের ঢুকছে না তাদের লাস্ট ডেট কিন্তু 26শে ডিসেম্বর পর্যন্ত দেওয়া আছে। আপনারা দেখুন 26শে ডিসেম্বর পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে ঢুকে কিনা। আর তারপরেও যদি না ঢুকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে আগামী মে-জুন মাসে, মানে 2025-এর মে-জুন মাস করে কিন্তু পুরো 8 লক্ষ পরিবারকে বা 8 লক্ষ এরকম উপভোক্তাকে কিন্তু বাড়ির আবাস যোজনা, বাড়ির যে টাকা 60,000 টাকা করে প্রথম কিস্তির টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে। তার পরবর্তীতে আরো 8 লক্ষকে কিন্তু দেওয়া হবে। এটাই ছিল আবাস যোজনার একটা আপডেট, যেটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। যে আপনারা যাদের ঢুকছে না টাকা, তাদের লাস্ট ডেট হচ্ছে 26 তারিখ পর্যন্ত। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, দেখুন। আর তাও যদি না ঢুকে, পরবর্তী যে আমাদের ডেট দেওয়া আছে 2025-এর মে-জুন মাসে, সেই ডেট পর্যন্ত দেখুন। অবশ্যই আশা করছি সবারই কিন্তু টাকা ঢুকবে। মুখ্যমন্ত্রী এটা কিন্তু বলেছেন আমাদের যে সবার কিন্তু টাকা ঢুকবে, কাউকে কিন্তু বাদ দেওয়া হবে না। 28 লক্ষ উপভোক্তায় কিন্তু টাকা দেওয়া হবে। তো সবাইকেই কিন্তু ধাপে 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 টাকা সবাই কিন্তু পাবেন, এটা নিয়ে কিন্তু আপনাদের কোনো টেনশন। এটাই ছিল বড় আপডেট আবাস যোজনা নিয়ে। তো আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনারা যাদের নাম আছে টাকা আপনারা পাবেনই। তো এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প বা উদ্যোগ, তাদের যে আবেদন বা সেখানে কিভাবে আপনারা টাকা পাবেন, কিভাবে বা কিভাবে কি কি ডকুমেন্টস লাগবে, এই সমস্ত যে ভিডিওগুলো আছে, এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে বা আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিন ভিডিওটা সবার কাছে। সবাই জানুক, যাদের চিন্তা আছে, টেনশন করছে, যারা যে যাদের টাকা ঢুকছে না ব্যাংক অ্যাকাউন্টে, তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করে দেখুক তারা যে ওয়েট করতে হবে। ঠিক আছে, সবারই কিন্তু টাকা ঢুকবে। প্রথম কিস্তির টাকা কিন্তু সবাইকে আস্তে আস্তে দিচ্ছে সবাই কিন্তু। তো চলুন আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং ইউর টাইম। টাটা, বাই।